এই আল কোরআন সায়েন্স একাডেমি বিন্দু গলিতে আপনারা আসলেই দেখতে পারবেন। আল কোরআন সায়েন্স একাডেমিতে ভর্তি চলছে। আপনাদের বাচ্চাকে আল কোরআন সায়েন্স একাডেমিতে ভর্তি করতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার স্কুলের নাম আল কোরআন সায়েন্স একাডেমি। এটা একটা ইসলামিক স্কুল। জাগতিক শিক্ষার সাথে ধর্মকে সমন্বয় করে আমরা শিখিয়ে থাকি। বাচ্চাদেরকে নামাজ কালাম এবং কোরআন শরীফ তাজবিদ সহ পড়া এবং বাচ্চাদেরকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য 1 বছর শুধু আমরা ম্যানারিটি ডিউটি এবং সুন্নাতের প্রতি পাবন্দি এটা আমরা খুব সিরিয়াসলি মেনটেন করি এবং বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য বাবা মার জানাজা থেকে ধরে সব কিছু, বাবা মার কবর জিয়ারত, মুরব্বীদের সাথে কীভাবে আচরণ করবে, পড়াশোনা কীভাবে করবে এবং মানুষের মতো মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য বিজ্ঞান, সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংরেজি ভার্সন যেভাবে পড়বে এবং কনভারসেশনগুলো আমরা 3টা ভাষা খুব গুরুত্বের সহিত শিখিয়ে থাকি, আরবি, ইংরেজি এবং বাংলা, প্রমিত বাংলা। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের বাচ্চাগুলা, আমাদের সন্তানগুলা মানুষের মতো মানুষ হয় এবং এই সন্তান যেন চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ পাক কবুল করে এবং পরকালে আমাদের নাজাতের উসিলা এবং জরিয়া বানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্কুল কেমন লাগতেছে? ভালো লাগতেছে? তো আরো অনেক বন্ধুরা আছে, আসতে পারেনি, তারা ইনশাল্লাহ আসবে। আমরা 2025 সালে শিক্ষা কার্যক্রম শুরু করেছি। আমরা এই দুনিয়াতে আসছি ক্ষণস্থায়ীভাবে, একদিন আমরা চলে যেতে হবে। আমাদের অনেক মুরব্বীরা ছিলেন, বাবা মা অনেকের বেঁচে নাই, অনেকের মা বেঁচে নাই, অনেকের বাবা বেঁচে নাই, অনেকের বাবা মা উভয়ই বেঁচে নাই। তো ওনারা আমাদের দিকে মানে অপলক নেত্রে রুহানিভাবে তাকিয়ে আছেন যে ওনাদের কবরে আমরা দোয়া পৌঁছাবো, তাই না? হ্যাঁ। এবং আরেকটা ব্যাপার হলো যে সন্তান সন্ততি আল্লাহ পাক দিয়েছেন। আমরা এখন ছোট শিশু, একসময় আমাদের বাবা মারাও এরকম ছোট শিশু ছিলেন। আপনারাও একসময় আমাদের মতো বয়স হবে এবং আপনারা সমাজকে বিনির্মাণের জন্য, সমাজের মানুষকে মানুষের খেদমতের জন্য হ্যাঁ আপনারা কাজ করবেন। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? মানুষের খেদমত করা। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? মানুষের খেদমত করা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খেদমতের চেয়ে দামি কোনো কিছু তৈরি করেননি। হ্যাঁ, মসজিদে নববীতে বসে 10 বছর ইতিকাফ করার পরে যেই সওয়াবটা হবে, কোনো মানুষকে উপকার করার জন্য উপকার করে নাই, শুধু নিয়ত করেছে যে তাকে উপকারটা করব, এটা আল্লাহ রাসূলের হাদিস, সেই সওয়াব পেয়ে যাব আমরা, তাই না বাবা? তো আজকে একটা দিন যে অনেক মুরব্বীরা আমাদের কাছ থেকে বেঁচে নাই, চলে গেছেন। আজকে আমার বাবারও মৃত্যুবার্ষিকী আর কি। হ্যাঁ, আমাদের আপনাদের, আমি মাসুম বাচ্চাদের দোয়া কবুলের শর্ত হলো গুনাহ না থাকা। আমরা ইস্তেগফার করব, দোয়া কবুলের জন্য শর্ত হলো গুনাহ না থাকা। তো আমরা তো গুনাহ পাপের মধ্যে এমনভাবে ডুবে আছি, মাছ যেভাবে পানিতে ডুবে আছে, আমরা পাপে নিমজ্জিত, পাপ করতে না চাইলেও হয়ে যায়। তো আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আমাদের হুজুর পাকের উসিলা আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দরবারে নবুয়তের লক্ষ কোটি দরুদ ও সালাম আমরা পৌঁছাইতে চাই। এবং আরেকটা ব্যাপার হলো যে আমাদের যে সম্মানিত গার্ডিয়ানরা আমাদেরকে বাচ্চা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছেন, সেই সহযোগিতার জন্য আমাদের অসীম কৃতজ্ঞতা। এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করে প্রতিটা বেবিকে, প্রতিটা বাচ্চাকে নিজের সন্তানের মতো মানুষ করে। অনেক সময় নিজের সন্তানকেও অধিকার বঞ্চিত করে, সময় না দিয়ে আমাদের স্কুলের বাচ্চাদেরকে আমরা সময় দিয়ে থাকি। সেটা সম্মানিত গার্ডিয়ান যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। আর দ্বিতীয়ত একটা ব্যাপার হলো যে আমার এক বন্ধু বিটিভির পরিচালক, তার শ্বশুরও আমাদের এখানে এসেছিলেন, আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করেন, পরামর্শ দেন এবং ভালো মানুষ, সৎ মানুষ। তার শ্বশুর কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, ওনার নাম হলো সিরাজুল ইসলাম। ওনার জন্য দোয়া করব। আমাদের আব্দুর রহমান ভাই আমাদের উপদেষ্টা, ওনার বাবা মা জীবিত নাই। তারপর ওনার যারা আছে মুরব্বী, যারা নাই জীবিত, যে খালামনির হাজব্যান্ড নাই, যে আমাদের ফায়েজ আব্দুল্লাহ আমাদের নানাজি নাই, অনেক নাম না জানা অনেক মানুষ দুনিয়াতে। মানুষ মরে না, আসলে স্থানান্তরিত হয়। মানুষের জন্য আমরা বাবা মার জন্য দোয়া করলে তারা পান। এবং প্রতি সময় আমি হাদিসের কিতাবে পড়েছি যে রুহানিভাবে গার্জিয়ানরা তাদের সওয়াব, যে অ্যাকাউন্টে চিঠি আসার মতো, অ্যাকাউন্টে টাকা আসার মতো গিয়া খোঁজ করে যে আমার জন্য কি দুনিয়া থেকে আমার ছেলে মেয়ে, আমার বউ বাচ্চা। তো আপনারা এই সুযোগটা পাবেন। কারো আত্মীয় স্বজন মারা গেছে বা কারোই আসছে, আমার সাথে যোগাযোগ করলেন
এসে বললেন আমি দোয়ার ইন্তজাম এবারে করে দেবো এবং বাচ্চারাও এটা ইউজ টু إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সূরা ইখলাস তিনবার পড়ি আমরা। بسم الله الرحمن الرحيم وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আর কত দূর শরীফ পড়ি আমরা। اللهم صل على محمد وعلى آله اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم চলে যেতে চাচ্ছ ইয়া মেহেদি সাহেব এরা কি চলে যাবে? হ্যাঁ চলে যাবে আসসালামু আলাইকুম ভাই প্রত্যেকভাবে অনেক মানে আগে থেকে ওনারা